হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইংরেজি টেক্সট বুক ব্লসমসের লেসন নাম্বার 8 দ্য স্টোরি অফ প্রদারপাইনের অ্যাক্টিভিটি অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা প্রথমে 75 বা 75 পৃষ্ঠা দেখো, সেখান থেকে অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ, অর্থাৎ ওপরের প্যাসেজ থেকে নিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে এ, এখানে বলেছে গডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ, গডেস সেরেস, তারপরে ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, আইল্যান্ডের নাম হচ্ছে সিসিলি। বি, ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ড্যাশ, প্রথমে হবে প্লুটো, প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, শেষে হবে ডেড। সি, এভরিওয়ান সেড দ্যাট ড্যাশ ওয়াজ ড্যাশ হারসেলফ, এভরিওয়ান সেড দ্যাট প্রদারপাইন, প্রদারপাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ। ডি, ডি এরটা বলেছে প্লুটো ওয়াজ ড্যাশ হোয়েন হি স ড্যাশ, প্লুটো ওয়াজ চার্মড, প্রথমটা হবে চার্মড, হোয়েন হি স প্রদারপাইন। ই, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ ড্যাশ, এখানে হবে স্কেপ্টার, রাজদণ্ড, স্কেপ্টার, অ্যান্ড ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি, দ্বিতীয়টাতে হবে ওপেন্ড। এইবার অ্যাক্টিভিটি 2-তে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, অর্থাৎ ঠিক এবং ভুল যে স্টেটমেন্টগুলো হবে সেগুলো লিখতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার, এবং প্রত্যেকটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হবে। প্রথমে এ বলেছে সেরেস হ্যাড লিটিল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অফ আর্থ, পৃথিবীর মানুষের জীবনে সেরেসের ভূমিকা ছিল খুবই ছোট বা অল্প, এটি হচ্ছে ফলস অর্থাৎ ভুল। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, সো অন হার ডিপেন্ডেড অন দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই বাক্যটি আমরা লিখতে পারি। এবার বিতে বলেছে সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার, সেরেস তার মেয়েকে খুবই ভালোবাসত, এটি ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রদারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, তার প্রাণের থেকেও বেশি ভালোবাসত। সি এরটা বলেছে হোয়েন প্লুটো ফার্স্ট স প্রদারপাইন শি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড, প্লুটো যখন প্রদারপাইনকে প্রথম দেখতে পেয়েছিল তখন সে তার মায়ের সাথে মাঠে কাজ করছিল, এটি ফলস অর্থাৎ ভুল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেয়ার হি স প্রদারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, প্লুটো যখন প্রদারপাইনকে দেখেছিল তখন সে তার সঙ্গীদের সাথে হাসাহাসি ও খেলা করছিল যারা ওকে ঘিরে ধরেছিল। এরপর ডি এরটা বলেছে প্লুটো থট প্রদারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম, প্লুটো ভেবেছিল প্রদারপাইনের সৌন্দর্যে তার রাজত্ব আলোয় ভরে উঠবে, এটি হচ্ছে ট্রু অর্থাৎ ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট হি লুকড অ্যাট প্রদারপাইন অ্যান্ড থট আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এরপরে ই, শেষেরটা বলেছে প্রদারপাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডেল বিকজ শি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম, প্রদারপাইন তার কোমরবন্ধটা ছুঁড়ে ফেলেছিল কারণ এই জিনিসটি তার আর প্লুটোর রাজত্বে দরকার ছিল না, এটি ফলস অর্থাৎ ভুল। সাপোর্টিং স্টেটমেন্ট হতে পারে দ্য শি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, সে ভেবেছিল এই কোমরবন্ধটি তার মায়ের কাছে পৌঁছতে পারে এবং তার মা তাকে খুঁজে বের করতে পারে। এইবার পরের পৃষ্ঠা দেখো অ্যাক্টিভিটি 3
এখানে একটি চার্ট দেওয়া আছে, একদিকে কজ আর একদিকে এফেক্ট। সেটি আমাদেরকে যেখানে যেটা বাকি আছে বা ফাঁকা আছে সেটি লিখতে হবে। কজ ও এফেক্ট। প্রথম 1 নম্বরে এফেক্টটা দেওয়া আছে, প্লুটো লেড এ লোনলি লাইফ। প্লুটো একাকী জীবন কাটাতো। এর কজ বা কারণ হবে নো গডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ হিম। কোনো দেবী তার সাথে থাকতে চাইতো না। তারপর 2 নম্বরে কজ অর্থাৎ কারণটা দেওয়া আছে, প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। ঝোপের পেছনে প্লুটো হাসাহাসি এবং কথার আওয়াজ শুনতে পেল। এর এফেক্ট হবে হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হয়ে গেল। 3 নম্বরে এফেক্টটি দেওয়া আছে, এটি বলেছে দ্য কম্প্যানিয়ন্স অফ প্রদারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। প্রদারপাইনের বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে গেল। এটার কজ আমরা লিখব প্লুটো স্টেপ ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারেড প্রদারপাইন টু হিজ চ্যারিয়ট। প্লুটো প্রদারপাইনকে নিয়ে তার রথে উঠে বসল। তারপরে 4 বা 4 নম্বরেরটাতেও এফেক্ট দেওয়া আছে, প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। প্লুটো তার রথটা খুব জোরে চালিয়েছিল। এর কজ বা কারণ হলো প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রদারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার। প্লুটো ভয় পেয়েছিল যে প্রদারপাইনের মা তার মেয়ের খোঁজে তক্ষুনি হয়তো সেখানে উপস্থিত হবে। এবার শেষেরটি বা 5 নম্বরে কজ দেওয়া আছে, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। নদীটি কানায় কানায় পূর্ণ ছিল। এর এফেক্ট হচ্ছে উইথ হিজ স্কেপ্টার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড। প্লুটো তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করল। এরপরে অ্যাক্টিভিটি 4, এখানে বলেছে সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো। কিছু ফ্রেজ আর শব্দ দেওয়া আছে নিচে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং দ্য মিনিং সিমিলার টু দিস। এই একই ফ্রেজগুলোর সাথে মিলবে একই মানেযুক্ত বা অর্থযুক্ত শব্দ টেক্সট থেকে বের করতে হবে। প্রথমে এতে বলেছে এ ইয়াং আনম্যারিড গার্ল, একটি অবিবাহিত মেয়ে, এটি হবে মেইডেন। তারপরে বি, এ হর্স ড্রাইভেন ক্যারেজ অর কার, ঘোড়ায় টানা গাড়ি, এটা হবে চ্যারিয়ট। তারপরে ইগার টু নো, জানার খুব ইচ্ছা, এটা হবে কিউরিয়াস। তারপরে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স হবে ব্লজমস। গ্র্যাস্পড অর কট টাইটলি, জোরে বা আঁকড়ে ধরে থাকা, এটি হবে ক্যাপটিভ। তারপর ওয়েস্ট ব্যান্ড, কোমরবন্ধ, এটি হবে গার্ডেল। এবার অ্যাক্টিভিটি 5 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস নেসেসারি। নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলি দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে প্রথমে এ, দ্য রোজ ইজ সেড টু বি দ্য লাভলিয়েস্ট। এখানে লাভলি আছে, লাভলি থেকে হবে লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স, এটি করে দেওয়া আছে। তো গোলাপ হচ্ছে সব থেকে সুন্দর ফুলগুলির মধ্যে একটি। এবার বি, বিতে কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তারপরে সি, আই কুড নট ট্রেস, এখানে হবে ট্রেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। আমি গতকালের খবরের কাগজে বিজ্ঞাপনটির কোনো চিহ্ন পেলাম না। ডি, হোয়েন ইট রেন্স, তারপরে হবে ড্রাইভিং। ড্রোভ আছে, ড্রোভ থেকে ড্রাইভিং। ড্রাইভিং এ কার ইজ নট ইজি, যখন বৃষ্টি পড়ে তখন গাড়ি চালানো মোটেই সহজ নয়। ই, প্লিজ নোট দ্য টাইম অফ ইজ, তারপরে হবে ডিপারচার। ডিপার্টেড আছে, সেখান থেকে ফর্মটা চেঞ্জ করে হবে ডিপারচার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। গত শনিবার ওর যাওয়ার টাইমটা দয়া করে নোট করে রাখো।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।